মানিকচক ঘাটে শিবরাত্রি উপলক্ষে মঙ্গলবার থেকে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। মহাকুম্ভের রেশ আছড়ে পড়বে বুধবার মানিকচকে। তৎপর প্রশাসন। তবে ঘাটের ভাঙাচোরা জায়গার সংস্কার না হওয়ায় গঙ্গা নদীতে নামতে গিয়ে সমস্যার মুখে পুণ্যার্থীরা। মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক ঘাটের মধ্য দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। এই গঙ্গা নদী থেকে জল নিতে এবং স্নান করতে প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে ভিড় জমান পুণ্যার্থীরা। এখান থেকে জল নিয়ে নিজ নিজ এলাকার মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয় তারা। কিন্তু এবছর ভিড়ের মাত্রা অন্যরকম। বুধবার শিবরাত্রি থাকলেও মঙ্গলবার থেকে মালদা জেলা এমনকি পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন মানিকচকে। শিবরাত্রি উপলক্ষে তৎপর প্রশাসনও। গঙ্গা নদীতে নজরদারির জন্য মোতায়েন সিভিল ডিফেন্সের দল। রাস্তার বিভিন্ন জায়গায় রয়েছে পুলিশ এবং মেডিকেল ক্যাম্প। মহিলাদের কাপড় পরিবর্তনের আলাদা আলাদা ব্যবস্থা। নদীতে স্নানের নির্দিষ্ট জায়গা বাঁশের ব্যারিকেডের মাধ্যমে নির্ধারণ। ঘাটের রাস্তায় বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। কিন্তু তারপরে মানিকচক ঘাটে পৌঁছে নদীতে নামতে সমস্যার মুখে পড়তে হচ্ছে পুণ্যার্থীদের। বিগত 2 মাস আগে হওয়া হঠাৎ ভাঙনের ফলে ভাঙাচোরা অবস্থায় রয়েছে নদীর তীরবর্তী এলাকার স্থায়ী ঘাট। তার মধ্যে দিয়ে নামতে দেখা যায় পুণ্যার্থীদের। প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড করা হলেও আজকেই পুণ্যার্থীদের চাপে তা ভেঙে পড়েছে। তার মধ্যে নদীতে নেমে স্নান করে জল নিচ্ছে পুণ্যার্থীরা। মালদা জেলার মানিকচক নামক স্থান। আমরা এখানে প্রতি বছর শিবরাত্রির আগে অনেক ভক্তবৃন্দ আসে, যারা এখানে স্নান করে সামনে বাবার জাগ্রত মন্দির আছে স্ট্যান্ডে, সেখানে বাবার মাথায় জল দিয়ে নিজের নিজের গ্রামে গিয়ে বিভিন্ন গ্রাম পর্যন্ত জল ছড়ানো হয় শিবরাত্রির দিন। এটা আস্থা, মানুষের আস্থা। মানুষ আস্থা নিয়ে এখানে আসে বাবা ভোলেনাথের উপর, যাতে ভক্তবৃন্দ যারা বিভিন্ন জায়গা থেকে মালদা জেলার আসে এবং মালদার বাইরে থেকে আপনারা দেখতে পাবেন রাজমহল নদী আছে, রাজমহল থেকে ভক্তবৃন্দ আসে এই ঘাটে এবং স্নান করে। আজকে সংযোগ রাখে, কালকে মহাশিবরাত্রি উপলক্ষে বাবার মাথায় জল ছড়ানো হয় মানিকচকে। প্রতি বছর একটা রেকর্ড সংখ্যক ভিড়, প্রতি বছরই আগের বছরের রেকর্ড ভিড় ভাঙিয়ে যায়। এবছরও আশা করছি আমরা যে আগের বছরটা ভিড় হচ্ছিল তার থেকে অনেক বেশি সংখ্যক যারা শ্রদ্ধালু ভক্তজন সবাই এখানে আসবে। এটা প্রতি বছর করছে রেকর্ডের পরে আগের বছর রেকর্ডটা ভেঙে যায়। ব্যবস্থাপনা প্রশাসনের ভালোই দেখলাম, ভালো ব্যবস্থা প্রতিবারই ভালো একটা জায়গা রাখে। ভক্তরা শ্রদ্ধালুরা আসে যারা, তাদেরকে দেখাশোনা করে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও থাকে, অনেক ব্যবসায়ীরাও থাকে, তারাও সাহায্য করে। হ্যাঁ, এটা তো সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে ভক্তদের জন্য যে যেরকম অস্থায়ী ঘাট বেঁধে দেওয়া হয়েছে, এটা পার্মানেন্টলি একটা স্ট্রাকচার তৈরি করে এখানে ভক্তরা স্নান করতে পারে, তাহলে এখানকার স্থানীয় মানুষ তথা যারা ভক্তবৃন্দ আছে তাদের অনেক সুবিধা হবে। এদিন মানিকচক ঘাটের ব্যবস্থাপনা পরিদর্শন করতে এসে পুণ্যার্থীদের দাবিকে সমর্থন জানিয়েছেন মালদা জেলার যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তিনি বলেন, প্রশাসনের হাতে সময় কম থাকায় ভাঙা ঘাটটি সংস্কার করা সম্ভব হয়নি, তবে পরবর্তীতে দ্রুত সংস্কার করা হবে। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এখানে। আগামীকাল মহাশিবরাত্রি এবং আমাদের মানিকচক ঘাটে লক্ষাধিক মানুষের এখানে ভিড় হয় এবং জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন সমস্ত রকমভাবে তারা প্রস্তুত, যাতে কোনো রকম কোথাও যাতে কোনো রকম কোনো অসুবিধা না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা মালদা জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে তারা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সমস্ত ভক্তদের যাতে কোথাও কোনো রকম কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরাও একটা সহায়তা কেন্দ্র করেছি। এবং ঘাটের অবস্থা ভালো নেই, কারণ দুদিন আগেই একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল। গঙ্গার ব্যাপকভাবে আমাদের মানিকচক গঙ্গা ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের অসুবিধা হচ্ছে, এরকম নয় যে মানুষের অসুবিধা হচ্ছে না, মানুষের অসুবিধা হচ্ছে। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, যাতে কোনো রকম কোনো ভক্তদের যাতে কোথাও কোনো রকম কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা এর আগেও আমরা এই বিষয় নিয়ে প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারাও যথাযথ চেষ্টা করেছে, তবে আরও একটু চেষ্টা করতে গেলে ভালো হতো। কারণ আমাদের জেলায় মানিকচক গঙ্গা ঘাটে এখানে প্রচুর বহু দূর দূরান্ত থেকে, বহু জায়গা থেকে, এবং এমনকি মনে করে নেন আমাদের মুর্শিদাবাদ, দিনাজপুর, ওইদিকে আপনার বহু জেলা, বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসা শুরু করে দিয়েছে, প্রায় ভিড় শুরু হয়ে গেছে। এবছর আমরা যেটা আনুমানিক 5 লক্ষ ভক্তদের এখানে সমাগম ঘটবে, এটা আমরা একটা ধারণা আমরা করছি। এবং সেই জায়গায় যাতে কোথাও কোনো রকমের কোনো অঘটন না ঘটে, কোনো রকম কোনো
সমস্যা না হয় তার জন্য আমরা আমাদের ফুল টিম, আমাদের মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস ফুল টিম আমরা প্রস্তুতি নিয়েছি বিভিন্ন রকমভাবে, সেই জায়গায় কাজ করব। এবং আমাদের মানিকচক ভলিবল কমিটি, সৎসঙ্গ কমিটি তারা রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন রয়েছেন, তারাও চেষ্টা করছে এই জায়গাটায় যাতে সুন্দরভাবে আমরা মহাশিবরাত্রি আমরা পালন করতে পারি, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।